ঠিক যখনই মনে হচ্ছিল আমেরিকা এবং ভারতের এই সংঘাত এবার হয়তো মিটতে চলেছে, ঠিক তখনই আমেরিকার কমার্স সেক্রেটারি এক বিস্ফোরক স্টেটমেন্ট দিলেন এবং সেখানে তিনি যে কথাগুলো বললেন এবং ভারতকে তিনি যেভাবে অসম্মানিত করলেন তা কিন্তু আন্তর্জাতিক স্তরে কমপ্লিটলি আনএক্সপেক্টেড। অন্তত ভারত এই ধরনের আচরণকে প্রশ্রয় দেবে না, তা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া যায় এবং ভারত কিন্তু ঠিক সেটাই করলো। প্রথমে বলি, এই কমার্স সেক্রেটারি কি বলেছেন কালকে হঠাৎ করে। তিনি পরিষ্কারভাবে বলেছেন ভারতকে সরি বলতে হবে। কার কাছে? আমেরিকার কাছে। কিসের জন্য সরি বলবে? কারণ যেরকম পাল্টা আচরণ ভারত করেছে তা আমেরিকা নাকি এক্সপেক্ট করেনি। মামাবাড়ি আবদার মানে বোঝেন, মানে আমি যা ইচ্ছা তাই আপনার থেকে চাইছি এবং আমি ভাবছি আমি শেষ কথা। যখন একটা রাষ্ট্রের মন্ত্রী পদমর্যাদার এই সকল ব্যক্তিরা এসব ভাবতে শুরু করেন তখন এই ধরনের কথাবার্তাগুলোই তারা বলেন। আমি বা আপনি এই স্টেটমেন্ট দিচ্ছি না এবং পাড়ার চায়ের দোকানে বসে কেউ আমেরিকা এবং ভারতের আলোচনা করতে করতে এই ধরনের কথা বলছে না। যিনি বলছেন তিনি আমেরিকার কমার্স সেক্রেটারি, রীতিমতো ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার টপ 3। তিনি অফিসিয়ালি বিবৃতি দিয়ে বলছেন আমেরিকার কাছে ভারতকে ক্ষমা চাইতে হবে, এরপর আমরা আমাদের মতো ডিল করব, অর্থাৎ আমেরিকা এরপর যেরকম ইচ্ছা ঠিক সেই রকম ডিল করবে। পাশাপাশি তিনি বলেছেন মোদিকে কিভাবে আমেরিকা ডিল করবে তা ট্রাম্প ঠিক করবে। ভারতের প্রধানমন্ত্রী বলার মতো জায়গায় কিন্তু নেই, ডোনাল্ড ট্রাম্প পিএম মোদি শব্দটি ব্যবহার করেন, কিন্তু আমেরিকার কমার্স সেক্রেটারি সরাসরি মোদি শব্দটা উল্লেখ করে বলছেন যে মোদিকে কিভাবে ডিল করবে তা ট্রাম্প ঠিক করবে। প্রথম কথা, ডোনাল্ড ট্রাম্প যেভাবে ঠিক করেছেন এতদিন সেইভাবে কি তিনি ভারতের প্রধানমন্ত্রীকে ডিল করতে পেরেছেন? তিনি ভারতবর্ষের বিদেশ মন্ত্রী, ভারতবর্ষের কমার্স মিনিস্টার পীযূষ গোয়েল, কাউকেই সেইভাবে ডিল করতে পারেননি। আজকে তাদের দেশের কমার্স সেক্রেটারি এই ধরনের কথাবার্তাগুলো বলছেন। পাশাপাশি তিনি বলছেন যে এরপর একটি ট্রেড ডিল হবে হবে এবং হবে, অর্থাৎ ট্রেড ডিল যদি হতে হয় তাহলে ভারতকে সকলের আগে সরি বলতে হবে, তারপর ভারতের প্রধানমন্ত্রীকে ডোনাল্ড ট্রাম্পের মতো ডিল করবেন, তারপর যা হওয়ার হবে। এবং তিনি এরপরে যে কথাগুলো বলেছেন আপনারা শুনুন এবং তাদের অডাসিটিটাকে বোঝার চেষ্টা করুন যে একটা রাষ্ট্র সমস্ত দিক দিয়ে কার্যত ব্লকড হয়ে গিয়ে একঘরে হয়ে গিয়ে কোন ফ্রাস্ট্রেশন লেভেলে পৌঁছে গেছে যে তারা এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছে, তাও আবার সাংবাদিক সম্মেলনে। ভারত কি করেছে আমি জানাবো, তবে তার আগে ইনি বলেছেন এই মুহূর্তে গোটা বিশ্বের 3টে মার্কেটই শেষ কথা, একটি আমেরিকা, একটি ভারত, একটি চায়না। এবং আমেরিকার এই কমার্স মিনিস্টার বলছেন যেহেতু ভারত এবং চায়না একত্রে ডিল করে না, ব্যবসা বাণিজ্য করে না, তাই দুই রাষ্ট্রেরই আমেরিকাই হলো একমাত্র অল্টারনেটিভ। অর্থাৎ আমেরিকা যদি না থাকে তাহলে ভারতের অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়বে, এই ধরনের কথাবার্তা তিনি বলতে চেয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন এই মুহূর্তে আমেরিকা এবং ভারতের ডিল তখনই হবে যখন আমেরিকার দেওয়া স্ট্র্যাটেজিক চয়েসগুলো ভারত অ্যাকসেপ্ট করবে। কি স্ট্র্যাটেজিক চয়েস? কি চাইছে তারা ভারতের থেকে? তারা চাইছে ভারত যেন তাদের ডোমেস্টিক মার্কেটে আমেরিকার যে গুডস আছে, বাজার আছে, মানে জিনিসপত্র আছে, তাদেরকে ভালো অ্যাক্সেস দেয় এবং রাশিয়ার সঙ্গে মিলিটারি চুক্তি বাতিল করে, রাশিয়ার সঙ্গে ক্রুড অয়েল রিলেটেড সম্পর্ক কমিয়ে ফেলে এবং আমেরিকাকে যেন তাদের মার্কেটকে, ভারতের মার্কেটকে অ্যাক্সেস করতে দেয়। পাশাপাশি এই কমার্স মিনিস্টারের মনে হয়েছে যদি এই ট্রেড ডিল হয় তাহলে ভারত নিশ্চিতভাবে ব্রিক্স এবং এসসিও থেকে নিজেদেরকে আস্তে আস্তে সরিয়ে নেবে। অর্থাৎ আমেরিকার গাত্রদাহটা বোঝার চেষ্টা করুন। আমেরিকার মনে হচ্ছে ব্রিক্স এবং এসসিও, যেখানে ভারত অ্যাক্টিভলি ঝাঁপিয়ে পড়েছে, ঠিক সেই পার্টিকুলার দুটো জোটকে তারা অ্যান্টি আমেরিকান জোট হিসাবে চিহ্নিত করছে এবং ভারত যেহেতু তাদের স্ট্র্যাটেজিক পার্টনার, তাই আমেরিকা যেভাবে চাইবে ভারত ঠিক সেভাবেই করবে। এই বিবৃতি কখন এলো? যখন ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন। এই বিবৃতি তখন এলো যখন আমেরিকার প্রেসিডেন্ট স্বয়ং বলছেন ভারত এবং আমেরিকার মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বজায় থাকবে। এবং এই বিবৃতি তখন এলো যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সেই টুইটটি রিটুইট করে অ্যাপ্রিসিয়েট করছেন, রেসিপ্রোকেট করছেন এবং বোঝানোর চেষ্টা করছেন ভারত এবং আমেরিকার এই সম্পর্কটাই কাঙ্ক্ষিত ছিল।
যে সম্পর্কটা আমেরিকা নষ্ট করে দিয়েছে। এবার ভারতের কাছে অপশন কি ছিল? ভারতের কাছে অপশন ছিল ব্রিক্স কান্ট্রিগুলো যে সামিট ডেকেছে, যা সেপ্টেম্বরের এই সপ্তাহে শেষে হওয়া উচিত, 8ই সেপ্টেম্বর, সেখান থেকে নিজেদেরকে উইথড্র করা। কিন্তু ভারত একদম উল্টো কাজটি করেছে। ভারতের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে ব্রিক্স সামিটে অংশগ্রহণ করবেন ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর। এই সামিটে অনলাইনে হবে এবং এটি হোস্ট করছে ব্রাজিল। ব্রাজিলের যে প্রেসিডেন্ট আপনারা জানেন, লুনা দা সিলভা, তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংঘাতে নেমেছেন এবং তিনি এই স্টেটমেন্ট দিয়েছেন যে আমাদের উপর 50% ট্যারিফ লাগানোর পর আমরা ট্রাম্পের সঙ্গে কেন কথা বলবো? আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবো, আমরা চায়না প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে কথা বলবো এবং তারপরে আমরা আমাদের পদক্ষেপ ঠিক করব। এবং এই পদক্ষেপ এবার আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশড হচ্ছে যে ব্রিক্স কান্ট্রিগুলো একজোট হতে শুরু করেছে এবং 8ই সেপ্টেম্বর 2025 প্রথমবারের জন্য ট্যারিফ লাগানোর পর, ট্রাম্পের ট্যারিফের পর, সমস্ত ব্রিক্স কান্ট্রিগুলো একজোট হয়ে প্রথম মিটিংটি করবে এবং সেই মিটিংয়ে ভারতের পক্ষ থেকে ভারতের বিদেশ মন্ত্রী অংশগ্রহণ করবে, যা নিঃসন্দেহে আমেরিকার কাছে বড় ধাক্কা। এবার এই ব্রিক্স সামিটে কি হতে পারে? দেখুন, ব্রিক্স সামিটে 3টে সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে, যেগুলো হবেই 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 হবেই, এটা সকলে বলছেন এবং এটাই হতে চলেছে। 1 নম্বর হলো ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের বিপক্ষে একটি কালেকটিভ স্ট্যান্ড তৈরি করা। ডোনাল্ড ট্রাম্পের যত সমস্যায় ব্রিক্সকে নিয়ে, পরবর্তীকালে এসসিও, ব্রিক্স যদি বাজারে কারেন্সি নিয়ে চলে আসে তাহলে ডলারের ডিডলারাইজেশন হয়ে যাবে। ব্রিক্স যদি আগের থেকে আরো শক্তিশালী হয়, অনেক দেশ যদি এখন ইনভলভ হয়ে যায়, তাহলে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে শক্তিশালী মহাজোট তৈরি হবে। অলরেডি একটা এসসিও সামিটের যে ছবি, ভিডিও এবং তার যে কাউন্টার মানে স্টাইল অফ পলিটিক্স, সেটাই অ্যাকসেপ্ট করতে পারছে না ডোনাল্ড ট্রাম্প। এসসিও সামিটের পর ট্রাম্প সরাসরি বলে দিয়েছেন যে তিনি ভারত এবং রাশিয়াকে হারিয়ে ফেলেছেন চীনের কাছে। এবং এই ব্রিক্সের সামিট যদি হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের কাছে তো একটি ধাক্কা নয়, জোড়া ধাক্কা, তাও আবার শেষ 10 দিনে। সেখানে ব্রাজিল পার্টিসিপেট করবে, রাশিয়া পার্টিসিপেট করবে এবং রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল, সাউথ আফ্রিকা, সমস্ত ডোনাল্ড ট্রাম্প বিরোধী রাষ্ট্র থাকবে এবং একসঙ্গে শক্তিশালী পথ চলা শুরু হবে। তা এই 8ই সেপ্টেম্বর 2025 অন্তত স্পষ্ট হয়ে গেছে। পাশাপাশি এখানে মাল্টিল্যাটেরাল ট্রেড রুলস আনতে পারে ব্রিক্স কান্ট্রিগুলো, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের রুলস আর চলবে না। ডোনাল্ড ট্রাম্প ইচ্ছে মতো যার উপর ট্যারিফ লাগালেন কি লাগালেন না, এর উপর গোটা বিশ্ব নির্ভর করে থাকবে না। ব্রিক্স কান্ট্রিগুলো এবার মাল্টিল্যাটেরাল ট্রেড রুলস এর দিকে যেতে পারে, অর্থাৎ নিজেদের মতো নিজেদের দেশের ব্যবসা বাণিজ্যকে আমরা সাজাবো, আমরা ব্রিক্স রুলস অনুযায়ী চলবো, কোনো ডোনাল্ড ট্রাম্পের রুলস অনুযায়ী নয়। পাশাপাশি যেটা হতে পারে সেটা হলো ব্রিক্স কান্ট্রিগুলো আগের থেকে অনেক বেশি স্ট্রং হতে পারে, তাহলেই যত আন্তর্জাতিক সংস্থাগুলো আছে সেগুলো এবার আস্তে আস্তে ডোনাল্ড ট্রাম্পকে দূরে সরাতে শুরু করবে। আপনারা দেখেছেন ইউনাইটেড নেশনের চিফ অলরেডি এসসিও সামিটকে ওয়েলকাম করেছে, চীনের মাল্টিল্যাটেরাল পলিসিকে অ্যাকসেপ্ট করেছে এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতের সঙ্গে ট্যারিফ খেলাটি খেলছেন তার তীব্র বিরোধিতা করেছে। পাশাপাশি এই মুহূর্তে জয়েন্ট স্টেটমেন্ট দিতে পারে ব্রিক্সের সমস্ত রাষ্ট্র। কি নিয়ে? আমেরিকাটি এই ট্যারিফ নিয়ে, এবং এটাই ভবিতব্য, এটা হতে পারে এবং এটা হবে। কারণ ব্রিক্স কান্ট্রিগুলোর 1 পয়েন্ট এজেন্ডা হলো ডোনাল্ড ট্রাম্পের এই স্বৈরাচারী শাসনের শেষ করা, খতম করা। অনেক ধীর গতিতে চলা হয়েছে, আর ধীর গতিতে চলা যাবে না। আমেরিকা নিজের ক্ষতিটি যে নিজে করেছে তা কিন্তু বুঝিয়ে দেওয়ার সময় এসছে, তা কিন্তু ব্রিক্স কান্ট্রিগুলো 8ই সেপ্টেম্বর 2025 বোঝাবে। পাশাপাশি WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে কিভাবে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে অ্যাকশন নেওয়া সম্ভব, আমেরিকার এই শুল্ক নীতির বিপক্ষে শক্তিশালী অ্যাকশন নেওয়া সম্ভব, সে বিষয়ে কিন্তু আলোচনা হবে। এবং 8ই সেপ্টেম্বর অন্তত বোঝা যাবে যে আন্তর্জাতিক সংগঠনগুলোকে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ঠিক কিভাবে প্রেসার ক্রিয়েট করতে ব্যবহার করা যায়। পাশাপাশি এই মুহূর্তে ইকোনমিক কোঅর্ডিনেশন একটি স্ট্র্যাটেজি তৈরি হতে পারে এবং ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য ঠিক কোন পথে চলবে তারও কিন্তু একটা রূপরেখা তৈরি হতে পারে। অর্থাৎ দুটো চিত্রকে পাশাপাশি রাখুন। একদিকে আমেরিকার কমার্স সেক্রেটারি মনে করছেন ব্রিক্স এবং এসসিও থেকে বেরিয়ে আসবে ভারত, আমেরিকাকে সরি বলবে ভারত, তারপর ভারতের প্রধানমন্ত্রীকে ডিল করবেন ডোনাল্ড ট্রাম্প এবং অবশেষে আমেরিকা যাবতীয় শর্ত মেনে নিয়ে ট্রেড ডিল হবে আমেরিকা এবং ভারতের। অন্যদিকে সেদিনই ভারতে ঘোষণা করে দিচ্ছে ওসব কিছু হবে না ভাই,
আমরা ব্রিক্স সামিটে অংশগ্রহণ করব এবং আমরা ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ পলিসির বিপক্ষে শক্তিশালী আওয়াজ গড়ে তুলব, কারণ এই মুহূর্তে শক্তিশালী মহাজোট গড়ে তোলাই একমাত্র পৃথিবীর চাহিদা, অন্য আর কিছু নয়। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন, আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।